কু ঝিক ঝিক ঝিক, রামগরুরের গাড়ি চড়ে একটুও না নড়ে, মুখ ভার না করে, হাসি চেপে বলো দেখি ফিক ফিক ফিক। চলে এসো তড়ি ঘুড়ি, যেতে হবে কত বাড়ি, কেউ কাছে কেউ দূরে, কেউ কচি কেউ ধেড়ে, কেউ চড় চড় করে বাড়ে, কেউ থেমে আছে থম মেরে, কিছু খোকা খুকি, কিছু আঁকি বুকি, কেউ এক ঝড়ে ছড়া পড়ে, কেউ সাথে নড়ে চড়ে। দেখো যাই, শোনো যাই, করো যাই, বা না করো তাই, প্রথমেই কিছু কথা ভালো করে জেনে নাও ভাই। পেট ফেটে হাসি পেলে খিলখিল, তবু কেউ হাসবে না। কাতুকুতু যত খাও গড়াগড়ি, একটুও কাটবে না। সুরসুরি যদি হয় বাড়াবাড়ি, কানাকড়ি সরবে না। হাসি পেলে হ্যাচ্চু হেঁচে নিও, খুক খুক কাশি পেলে খেয়ে নিও খাপচি, মচমচে মজা পেলে মনে মনে নেচে নিও পেটে ধরে খামচি। কু ঝিক ঝিক ঝিক, রামগলুরের গাড়ি চড়ে একটুও না নড়ে, মুখ ভার না করে, হাসি চেপে বলো দেখি ফিক ফিক ফিক। চলো 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 সবাই, আগে ভাগে যাই, যেখানে গিয়ে পাই কাতু কুতু খুড়ো মশাই। একটু পাগল, অল্প রাগী, ছোট্ট ছাগল দাড়ি, হাতে তার হরেক মজার পালক এক কাঁড়ি। সবাই মিলে কাঁদু কুতু খায়, এক পালকে পায়রা নাচায়, আরেকটাতে নাকের ডগায় খোকা খুকি ডিগবাজি খায়। আর এই যে দেখ আমার সেরা, খিল্লি মেরে এমন হাসায়, হাসির ফোয়ারা যায় না ধরা। এই বেটা রাম গরু, আগে তুই আয়, তোকে হাসিয়ে রাম কাতর ডেমো দেখায়। এই এই হচ্ছে কি খুড়ো, এই ডেমো টেমো দাও বাদ, আমাদের ছোট্ট বন্ধুর এখন বেজায় ফ্যাসাদ। ও সোনা ব্যাং খপ করে ধরেছে যে ঠ্যাং, তাই শুনে চেঁচায়ও মামা গো ঠ্যাং ছাড়ো। ছেলে বিচ্ছু ব্যাংকে বলে মামা, তারে যায় কি করা ক্ষমা। সুকুমার লিখে গেছে বাবুরাম সাপুরে, কাকে নিয়ে আমি লিখি বড় জ্বালা বাপুরে। রামগরুড়কে যদি টেনে আনি, তখনই তোমরা বলবে ডেকে নতুন তো লেখনি। যদি ধরো খুড়োটাকে পেয়ে যাই নাগালে, তোমরাই বলবে হে কলটাও বাগালে। বড় বাবু হেড অফিস থেকে যদি এসে যান, আমাকে বলবে ডেকে দাদা ঝেড়ে কেসে যান। ইটের পাজায় যদি রাজাকে বসিয়ে দি, ঘাড় ধরে বলবে হে দুটো ঘা কষিয়ে দি। হাতিমি যদি বাতে কখনো এ ছড়ায় যেন, তাও সুকুমার রায়। আমি তবে লিখবো কি, বাকি কিছু আছে কি? যাই আগে দেখে নি, দুটো চোখহীন আছে কি? একদিন যদি তাকে নাগালেতে পেয়ে যাই, মাথা খানা ঠুকে দেবো শটান না পারে। ও কোলা ব্যাং, ও সোনা ব্যাং, ও সোনা ব্যাং,
তুমিও বলো। গা গা রে সা রে রে সা নি ধা নি সা নি পা। বা 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 রে বা। মামা, 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 কি রে? ও মামা, আরে বলো কি? মামা গো, আরে কি হলো তাই বল না, খালি খালি মামা মামা করতে লেগেছে। ও মামা গো, তাহলে কি হবে গো? এই এই তোমার পিঠে ঘা দু চার পড়বে গো, আর হবে কি? না মামা, দেখো না এই কাগজে কি লিখেছে। কি আবার লিখবে? ওদের যা খুশি তাই লিখেছে, তাই নিয়ে তোরা তো চেঁচাবার দরকার কি? শুনুন একবার কি বলছে ওরা। আমেরিকার কোন বিখ্যাত মানমন্দিরে সংবাদ আসিয়াছে যে তদ্রষ্ট দূরবীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গিয়াছে। জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে। হবে তো হবে, তাতে চেঁচাবার দরকার কি? যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায় তাহলে তো যা 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 যা, এই কাঁচের পুতুল কি না অমনি চুরমার হয়ে ভেঙে যাবে? যদি ধূমকেতুটা ধুম করে আমাদের বাড়ির উপর এসে পড়ে কিংবা ভূমিকম্প হয় কিংবা বাড়িতে আগুন লেগে যায়, কিংবা ওই চতুর্শৃঙ্গির পাহাড় তোর মাথার উপর এসে পড়ে, কিংবা তোর ওই মগজের গোবরগুলো শুকিয়ে সব ভুঁকে হয়ে যায়। তা কখন কি হয় কিছু তো বলা যায় না। এই তো গোবিন্দর তো মামা ছিল, সে মামা তো গত বছর সর্দি কর্মী হয় মরে গেল। মরেছে তো আপদ গেছে, তাতে হয়েছেটা কি? না তুই বলছিলি এই সেদিনও তো আমাদের জিমন্যাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল। তাহলে কে কদিন বাঁচবে, কখন মরবে, কখন কি হবে কিছু তো বলা যায় না। রে বাবা রে, এ তো দেখি একেবারে বৈরাগী দাদা ঠাকুর হয়ে উঠলো দেখি। এই কানটি ধরে এমন এক থাপ্পড় লাগাবো না। বাহ, ব্রজলালের বাবা যদি 1 মাস আগে মরে যেত তাহলে সে কি ব্রজলালকে সেদিন এমন চমৎকার সুন্দর প্রাইজ দিতে পারতো? এই এই তুই কি বলতে চাস বল দেখি? তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দিবে, কই দিচ্ছ না তো। চেষ্টাই যদি তো এই কথাটাই সোজাসুজি এক সময় বললেই হতো, তার জন্য এই এত ঘ্যাঙানি ঘোঙানি করে আমার এই ঘুমটি নষ্ট করার কি দরকার ছিল? হ্যাঁ ঠিক আছে, যা যা, আজ বিকেলে এই প্রাইজ পাবি এখন। ইয়ে 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 কানটা ধরে বেজায় জোরে মা বললেন, খোকা কুমড়ে তুই গামছা বেঁধেই করিস কি রোজ বোকা। আচমকা কান মোলা খেয়ে বললে খোকা কেঁদে, 2 দিন বাদে পরীক্ষা তাই পড়ছি কুমড় বেঁধে। বাবা বললেন দারুণ রেগে, হতচ্ছাড়া রান, তোর জন্যই ডুবলো আমার সাথের নাম। রাম বললে নাম ডুবেছে সেও আমার দোষ, জানলে সাঁতার ডুবতো না, নাম করতো না আফসোস। দুষ্টু বটে কিছু, বিচ্ছু টিচ্ছু কিচ্ছু না, নরম কামড় ফুলো না ফুলো না,
কার? এক যে ছিল মাছি, তার? গোপ চুরি গিয়েও বলছে আছি, বোঝো কারবার। তোমরা একটু ভেবে টেবে জটিল ধাঁধার দাও জবাব। আমি এখন খিদের জলে সানাই মাংসের কাবাব। এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাছি। এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাছি। উঠতে উঠতে পাছি ফিরে পড়ল সাজি। এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাছি। ওরে এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাছি। উঠতে উঠতে পাছি ফিরে পড়ল সাজি। আর একটা মৌমাছি, তার বাড়িও সাজি। আর একটা মৌমাছি, তার বাড়িও সাজি। পাঁচকে দেখে বলল পাছি আয় দুজনে নাচি। পাঁচকে দেখে বলল পাছি আয় দুজনে নাচি। পাছির হাতে ছিল একটা ছোট্ট মতন কাছি। ওরে পাছির হাতে ছিল একটা ছোট্ট মতন কাছি। সে বললে তার জীবন, সে বললে তার জীবন কত তো তোর চাচি, আর কত তো তোর চাচি, আর কত তো তোর চাচি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধান এতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার কোপ গিয়েছে চুরি। কোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? কোপ জোড়া তো তেমনই আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। নাসিরুদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে, আজ কাবাব খাবো, বেশ ভালো করে রাঁধো দেখি। গিন্নি রান্নাবাটা করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললো। কর্তাকে তো আর সে কথা বলা যায় না, বললে যে বেড়াল খেয়ে ফেলেছে। এক সের মাংস সবটা খেয়ে ফেললে? সবটা? বেড়ালটা কাছেই ছিল। নাসিরুদ্দিন সেটাকে দাঁড়িপাল্লায় চড়িয়ে দেখলে, ওজন ঠিক 1 সের। এটাই যদি সেই বেড়াল হয়, বললে নাসিরুদ্দিন, তাহলে মাংস কোথায়? আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বেড়াল কোথায়? খুড়ো, তোমার হ্যাংলামিতে মাথা হলো হেঁট। দেখি
ইজ্জত রাখে যদি দামোদর শেঠ। কি আপদে যে তোমায় করেছি নিমন্ত্রণ, আর কতকাল রবে তোমার জ্বালাতন? ভুরি ভোজের আজব খাবার করতে আয়োজন, চলো যেতে হবে কু ঝিকঝিক আগ্রা এখন। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কোটকি জুতো মোটকিতে ঘিয়েনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিয়ানো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজার থেকে এনো তো করম চা, কাকড়ার ডিম চাই চাই যে গরম চা, নহয় খরচা হবে মাথা হবে হেটকি। মনে রাখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মন প্রায়োজন, খোঁজ নিও ঝড়িয়াতে জিলিপির রেট কি। নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বললে, চলো আজ রাত্রিরে আমরা তোমার বাড়িতে খাবো। বেশ, এসো আমার সঙ্গে, বললে নাসিরুদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে, তোমরা একটু সবুর করো, আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে। গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে, বললেন, চালাকি পেয়েছো? এত লোকের রান্না কি চারটিখানি কথা? যাও বলে এসো, ওসব হবে টবে না। নাসিরুদ্দিন মাথায় হাত দিয়ে বললে, দোহাই গিন্নি, ও আমি বলতে পারবো না, ওতে আমার ইজ্জত থাকবে না। তবে তুমি ওপরে গিয়ে ঘরে বসে থাকো, ওরা এলে যা বলার আমি বলবো। এদিকে নাসিরুদ্দিনের বন্ধুরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল, ওহে নাসিরুদ্দিন, আমরা এসেছি, দরজা খোলো। দরজা ফাঁক হলো, আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা, ও বেরিয়ে গেছে। বন্ধুরা অবাক, কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম, আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি, ওকে তো বেরোতে দেখিনি। গিন্নি চুপ, বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে। নাসিরুদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে বললে, তোমরা তো সদর দরজায় চোখ রেখেছো, সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না? কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ্য করে, কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ্য করে, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মাটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মাটন, কত কালো রবে বলো ভারত রে, যাও ঠাকুর চৈতন্য ছুটকি নিয়া, যাও ঠাকুর চৈতন্য ছুটকি নিয়া, এসো দাড়ি নাড়ি কলি মধ্যে মিয়া, কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ্য করে, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন, কালো রবে বলো ভারত রে। দেখতে পেলাম আগ্রা গিয়ে পাস্তা খাচ্ছে পোস্ত দিয়ে, হ্যামবার্গার খাচ্ছে চেটে, শিলনোড়াতে দিপি বেটে, পিজার ব্যাপার বলবো কি ভাই, ফিনাইল খাচ্ছে সবাই, চপ কাটলেট ডুবিয়ে জলে খাচ্ছে সবাই ঠান্ডা হলে, সকাল বিকেল
চাটনি দিয়ে চায়ের পটে। বাপের জন্মে দেখিনি হায়, চিকেন ফেলে রোল কেটে খায়। তাকিয়ে দেখি নিজের চোখে, রসগোল্লার গন্ধ চোখে। চক্ষু আমার ছানা বড়া, খাবার নিয়ে বেজায় করা। তাজমহলের নিচের দেশে খাবার দাবার সর্বনেশে। তাই তো বলি কম ফেলে আগ্রাতে যাও বম্বে মেলে। গানের কবিতা না কবিতার গান, কোনটা চান? শোনো মন বলি তোমায়, যদি গাইতে চাও গান, অপরাজিতা মজার কথা, মুন্ডু মাথা পাকবে তন্ডা, হাসতে হবে থামলে হাসি, এক চড়েতেই ঠান্ডা। জীব বলে, শোনো ভাই, পেটটার একটুও কাজ নাই, খেটে মরে মরা সবে। হায় রে, ও যে শুধু বসে বসে খায় রে। হাত বলে, হাহা ভাই তাই তো, পেটটার কোনো কাজ নাই তো। ওরই জন্য কত কষ্ট সহিয়া, মুখে তুলে ভাত দি বহিয়া। পা বলিছে, চড়ে মোট ঘাড়ে, ব্যথা করে দিল মোর হাড়ে। পেট যার নিমন্ত্রণে, আমি হেঁটে মরি তার জন্যে। আচ্ছা ভাই বল দেখি তোরা, আমি কি হই ওর ঘোড়া? শুনে সবাই রেগে বলে ভারী, পেটের সঙ্গে করো সবে আড়ি। সবাই খবরদার, ওর সাথে আর কেউ করো না কো কারবার। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালে রাখা, আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালে রাখা, আর লাগলে পরে ছাড়ে না। দিনে কাহা রাতে ঘুম করে নেবে, যে প্রীতি হোক হার খা করে দেবে, যেমন করে দিনে ডাকাতি। যতই পুলিশ আর দাওয়ারওয়ালা দিয়ে দাও, ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালে রাখা, আর লাগলে পরে ছাড়ে না। নমস্কার নমস্কার নমস্কার, আপনারা যারা শুনছেন তাদের সবাইকে নমস্কার। আজ আমি আপনাদের একটা খুব ভালো খবর দেব বলে না আশঙ্কা করছি, না 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 মানে আশা করছি। একটা ফোন আসবে আর তারপরেই আপনাদের একটা জায়গায় আসতে বলবো, আর সেখানে গেলেই না মানে আপনাদের খুব ভালো লাগবে। আচ্ছা, আমি ততক্ষণ একটা জিনিস মুখস্থ করি, আপনারা একটু শুনুন না। আপনাদের যে জায়গায় যেতে বলবো বলছিলাম না, সেই জন্যই এগুলো আমাকে মুখস্থ করতে হবে। একটা নাটকের একটা জায়গা আর কি। তো নাটকের নাম হচ্ছে ঘটক। তো মা আর পাপিয়া। আচ্ছা,
কোন ভূমিকাটা প্র্যাকটিস করব? না, দুটোই করে রাখি, না পারলে না একদম প্রেস্টিজ পাংচার। তো মা পাপিয়াকে বলছে, পাপিয়া 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 মা। এই যে মা, আমি এখানে বাগানে। এ কি, এখন তো তোমার দোলনায় দোলবার বয়স নেই পাপিয়া, এখন তোমার বিয়ের বয়স হয়েছে। আরম্ভ করেছিল না, সব ঘুরে ঘুরে খেলা। ছি, অমন কথা বলো না পাপিয়া, ওটা ঘটক কালচার, সব মেয়ে শুরু করে দিয়েছে। তোমার বাবা তোমাকে বুঝিয়ে বলতে বলেছেন, দেখো মা, যখনকার যা, তোমার বাবা রিটায়ার করেছেন, উপরি নেই, কি করে পনের টাকা জোগাড় করবেন তুমি যদি ওকে সাহায্য না করো? তোমার খুরওয়ালা জুতো কোথায়, পনিটেল? তোমার বাবা খুব দুঃখ করছিলেন। আমার পাপিয়া মার মুখে আমি একবারও রেশাকুজন শুনলাম না। আমি যে পারি না মা। পারতে হবে পাপিয়া, পারতে হবে। করো তো মা, একটু রেশাকুজন করো তো। আমি পারবো না, চ। কেন পারবি না লক্ষ্মী, কেন? এই তো, এই রাস্তায় হবে পাপিয়া, প্রাণ খুলে কর চি চি। অপূর্ব অপূর্ব পাপিয়া, কোন বাপের বেটা আছে যে তোর এই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে? পাপিয়া, এইবার একটু ঘোড়ার মতো, না না, ঘটকের মতো হাঁটো তো মা পাপিয়া। দেখুন, ঘোড়ার মতো হাঁটা কিন্তু খুব শক্ত। দেখি, ওটাও প্র্যাকটিস করে রাখি, না হলে আবার। হাঁটো তো মা পাপিয়া, হাঁটি হাঁটি পাপা, হাঁটো তো মা পাপিয়া, হাঁটি হাঁটি পাপা। ওরে বাবা রে বাবা রে বাবা, এই হাই হিল পরে ঘোড়ার নাচ প্র্যাকটিস করতে গিয়ে আমি গেলাম। উফ, থাক বাবা, থাক।
বিরাম সেরে কুঝিকঝিক চোর কি ঘুরে, পাকা দেখা দেখি আজ আজব দেশ দুনিয়া। নতুন ব্যামোয় ভুগছে কেমন ইন্টারনেটো ম্যানিয়া। মুচিরামের গুড় খেয়ে কেমন সুর তাল বদলায়, হারে হারে হেঁকে ডেকে ছোঁড়াছুড়ি ছড়া বলে যায়। কে বলছেন? আমি আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও ও হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বারটা কোত্থেকে পেলেন? কেন? আপনার মা সেদিনই তো আমাকে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কোনো কথা বলার থাকে বলে নিতে পারো। জানেন, আমার মা না আপনার খুব পছন্দ হয়েছে। আর আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমারও কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞেস করার আছে। বেশ তো, বলুন না। মানে হ্যাঁ, সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকে ভাবার আবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপরে আবার নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা তো খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার, 1700 টাকা করে কেজি, 1 কিলো 250 ওজনের। ও ও ও, ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে এসেছেন, আপনাকে খুশি করাই তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচা হয়নি, আমার বাবার টাকাই খরচা হয়েছে। যাক, কবে যাব বলুন তো? আমি মানে বলছিলাম কি, যে ধরুন আমরা যদি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। কেন, কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে আসতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়? ও, মানে আপনি বলছেন তাহলে আপনি আসবেনই? আসবই। তবে আপনি রবিবার আসুন। ইম্পসিবল, রোববারে আমার নাচের ক্লাস থাকে। আমি বরং 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 আমি শনিবার যাব। কেন? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন নয় অফিস ছুটি নেবেন। কেন, আপনারাও তো যেদিন এসেছিলেন আমার বাবাও অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ, জানেন তো, তাদের না আবার আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই। দেখুন না, তারা না আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন! টাকা চাইলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করবেন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ, আমি মাটনটাই বেশি প্রেফার করি। কেন, চিকেনে কি অসুবিধে? ওহো, আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কেকড়া?
কাঁকড়া। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না না না, আপনার মা, আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার তাহলে রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু, শনিবার না, অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথার মোটা চাল আমার একেবারে সহ্য হয় না। রাখি তাহলে, শুভরাত্রি। বাবা, আপনি কিরম আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো আবার শুভ। এ বাবা, ভুলে গেছিল। রাত্রিতে আপনার তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিরেই পাওয়া যায়। বিষম খেলেন? আরো কত কি খাবেন কে জানে। রাখি। ইন্টারনেট ঘাটার পরে পাচ্ছি খবর কত শত, এক লহমায় যাচ্ছি জেনে খাচ্ছি জেনে থতমত। কোন শহরে ট্যাংরা মাছের ডিম থেকে গঙ্গা ফরিং, কোথায় গেলে জীবন ধারণ একেবারে দারুণ বোরিং। কোনখানকার মানুষগুলো ইঁদুর খেয়ে ব্যায়াম করে, কবে কখন আকাশ থেকে 100 রকম হ্যাচ্চ ঝরে। কোথায় থাকে ডাইনোসরাস, ডুমুর ফুল বা কোথায় থাকে? কোন শহরের বোবা মানুষ চিল চেঁচে নিলাম ডাকে? এক দেশ না দুখান দেশে, সিঙ্গাপুর আর মেদিনীপুর, কোথায় বাজায় তবলা পিটে ভৈরবী আর বেহাগের সুর। মামারা সব বাবার কি হয়, অষ্টরম্বা কাকেই বা কয়। ভূতগুলো সব দেখলে মানুষ কেনই বা পায় বিছিরি ভয়। পোকায় কত প্রোটিন থাকে, ফ্যাট থাকে গঙ্গা জলে। ইন্টারনেটের দিব্যি কেমন সব কিছুকেই দিচ্ছে বলে। মাছগুলো কি জেগে ঘুমায় নাকি তারা ঘুমিয়ে জাগে? ইন্টারনেট বলছে না গো, ডিম আগে কি মুরগি আগে। মুচিরামের একটা গুণ ছিল, মুচিরাম সুকণ্ঠ। প্রথম দিন যাত্রা শুনিয়া বহু যত্নে একটা গানের মোহরাটা শিখিয়াছিল। পরদিন হইতে মাঠে মাঠে সেই গান গাইয়া ফিরিতে লাগিল। দৈবাৎ হারান অধিকারী লোটা হাতে পুষ্করিণীতে হস্তমুখ প্রক্ষালনাদের অনুরোধে যাইতেছিলেন। প্রভাত বায়ু পরিচালিত হইয়া মুচিরামের সুস্বর অধিকারী মহাশয়ের কানের ভিতর গেল। কানে যাইতে যাইতে মনের ভিতর গেল। মনের ভিতর গিয়া কল্পনার সাহায্যে টাকার সিন্ধুকের ভিতরেও গেল। অধিকারী মহাশয়ের নিকট গলার আওয়াজ টাকার আওয়াজে পরিণত হয়। অধিকারী মহাশয় মানুষের সঙ্গে প্রেম করেন না। ব্রিটিশ পার্লামেন্টের মতো এবঞ্চ কুরঙ্গিনী সদৃশ মনুষ্য কণ্ঠেই মুগ্ধ। অতএব তিনি হাত নাড়িয়া মুচিরামকে ডাকিলেন। মুচিরাম আসিল, তাহার পরিচয় জিজ্ঞাসা করিয়া বলিলেন, তুমি আমার যাত্রার দলে থাকিবে? মুচিরাম আহ্লাদে আটখানা। মুচিরামের আরো দুর্ভাগ্য এই যে বুদ্ধিটা বড় তীক্ষ্ণ নহে। গীতের তাল যে পুষ্করিণী তীরস্থ দীর্ঘ বিক্ষেপ হলে না, ইহা বুঝিতে তাহার বহুকাল গেল। ফলে তালিমের সময় তালের কথা পড়িলে মুচিরাম অন্যমনস্ক হইত। মনে পড়িত মা কেমন তালের বড়া করে। মুচিরামের চক্ষু দিয়া এবং রসনা দিয়া জল বাহির হইয়া যাইত। আবার গান মুখস্থ করাও আরো দায়, কিছুতেই মুখস্থ হইত না। কানমলায় কানমলায় কান রাঙা হইয়া গেল। সুতরাং আসরে গাইবার সময় পিছন হইতে তাহাকে বলিয়া দিতে হইত। তাহাতে মাঝে মধ্যে বড় গোল বাঁধিত, সকল সময় ঠিক শুনিতে বা বুঝিতে পারিত না। একদিন পিছন হইতে বলিয়া দিতেছে, নীরদ কুন্তলা লোচন চঞ্চলা দধতি সুন্দর রূপম। মুচিরাম গাইল নীরদ কুন্তলা, থামিল। আবার পিছন হইতে বলিল লোচন চঞ্চলা। মুচিরাম ভাবিয়া চিন্তা গাইল লুচি চিনি ছোলা। পিছন হইতে বলিয়া দিল
দধতি সুন্দর রূপম। মুচিরাম না বুঝিয়া গাইল, দধিতে সন্দেশ রূপম। সেদিন আর গাইতে পাইল না। মুচিরামকে কৃষ্ণ সাজিতে হইত, কিন্তু কৃষ্ণের বক্তব্য সকল তাহাকে পিছন হইতে বলিয়া দিতে হইত। আ বা ধবলিটি মুখস্থ ছিল। একদিন মানভঞ্জন যাত্রা হইতেছে, পিছন হইতে মুচিরামকে বক্তৃতা শিখিয়া দিতেছে। কৃষ্ণকে বলিতে হইবে, মানময়ী রাধে একবার বদন তুলে কথা কও। সেই সময় বেহালাওয়ালা মৃদঙ্গীর হাতে তামাকের কলকে দিয়া বলিতেছিল, গুরুক খাও। শুনিয়া মুচিরাম বলিল, রাধে একবার বদন তুলে গুরুক খাও। হাসির ছোটে যাত্রা ভাঙিয়া গেল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করবো টিট। চুপ রাও তুম, স্পিক কি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যা মিথ্যি চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার, কানা করি, জানিস আমি স্যান্ডো করি। ফের লাফাচ্ছিস? অল রাইট, কাম অন ফাইট, কাম অন ফাইট। খুব দেখেছ? হাত দেখনি, টেটটা পাবে আজ এক্ষুনি। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো জামা। আরে আরে মারবি নাকি? দাঁড়া একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি। মশলা খাবি? শেক হ্যান্ড। আর দাদা বল। দাদা। সব শোধবোধ, ঘরে চল। ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। রোববার ভোরবেলা ওঠা, কম সে কি কথা। চাই কেতুকুতুর লুপ্ত খবর, আছে তো কান পাতা। যদি বুক করে দুরু দুরু, এই বেলা ফেবে দিরু। ভয় পেও না, মজা ভারী, এক সে রানী এক যে রাজা। গুপ্ত শহর, 7 সমুদ্র, 13 নদীর রাস্তা খোঁজা। যখন বয়স খুব কম, তখন একদিন তার বাপ তাকে বললেন, ওরে নাসু, এবার থেকে খুব ভোরে উঠিস। কেন বাবা? অভ্যেসটা ভালো, বললেন নাসুর বাপ। আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যেখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি। সে থলে তো আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে বাবা। সেটা কথা নয়, তাছাড়া তার আগের দিন রাত্রেও ওই পথ দিয়ে হাঁটছিলাম আমি, তখন কোনো মোহরের থলে ছিল না তো। তাহলে ভোরে উঠে কি লাভ বাবা? বললে নাসিরুদ্দিন। যে লোক মোহরের থলে হারিয়েছিল, সে নিশ্চয়ই তোমার চেয়েও বেশি ভোরে উঠেছিল। দুর্যোধনের পিসশাশুড়ি, মায়ের জায়ের ভাইয়ের হস্তিনাপুর হাসপাতালে দোকান ছিল চায়ের। সেই দোকানে ভীমের ছিল 700 টাকা বাকি। ইতিহাসের এসব খবর আমরা কি কেউ রাখি? জবর খবর বলছি শোনা আরো। গ্রীষ্মকালে বিশ্বদাদুর শিষ্য 1012, রশ্মিগুলো রশ্মি টেনে লস্যি এনে বাকে, মাখাতো রোদ বিশ্বজয়ী বিশ্বদাদুর টাকে। রামায়ণও একই ব্যাপার, মন্দোদরির মামা পরীক্ষাতে ফেল করলেই দিতেন মাঠে হামা।
পাশ করলে চাপিয়ে গায়ে 150 গরম জামা, আজব মামা বাজিয়ে ধামা, তাই তো সারে গামা। সে গান শুনে দারুণ রেগে সুর্পনখার পিসি রাত দুপুরে হাত পা ছুড়ে ভাঙত বোতল শিশি। রাত্রি শেষে দৌড়ে এসে সাতসুমনি ঋষি হরেক রকম নাচ দেখাতেন ঢং বিলিতি দেশি। হ্যালো, হ্যাঁ পাওয়ার সেক্রেটারি। আপনি নিউজ পেপার বলুন, কিভাবে খোঁজাতে চান, মানে ঠোকরাতে চান? আরে মশাই, সব তো অচল হয়ে বসে আছে। ট্রেন, ট্রাম, জল, কোর্ট কাছারি। তা আজকের ব্যামোটা কি? আরে আপনাদের কাছে তো একটা লিস্ট দেওয়া আছে। আমার আপনার কারুর সময় নষ্ট না করে যে কোনো একটা লাগিয়ে দিন। পাওয়ার নিয়ে কার ভাববার সময় আছে বলুন তো? আপনার আমার ছাড়া কাগজের খানিকটা জায়গা ভরাতে চান তো? এই তো ভরিয়ে দিন। আরে মশাই, আজ তো মনে হচ্ছে বেশ বড় রকমের একটা ব্যামো। কারণটা আপনার মুখ থেকে এলে একটা ভ্যারাইটি পাওয়া যেত। লিস্টে যত রকমের ভ্যারাইটি হয় সব দেওয়া আছে, কিচ্ছু বাকি নেই। কি বললেন? বুঝতে পারছেন না? একটা কাজ করুন, ব্রেল অ্যাপ্লাই করুন, বুঝলেন? হ্যাঁ শুনুন, চোখ বুঝুন, চোখ বুঝে লিস্টে হাত রাখুন, মানে আঙুল রাখুন। এবার চোখ খুলে দেখুন যে আঙুলটা কোথায় গিয়ে পড়লো, আর যেখানে পড়লো সেটাই কারণ। বুঝলেন? আপনি করুন, আমি ধরে আছি। তারপর বলুন কারণটা কি পেলেন। কি হলো, পেলেন? আরে ওটাতে আমারও সাহায্য হবে। আপনি যে কারণটা পাবেন না সেটাই আমি গিয়ে প্রেসে দিয়ে দেবো। আরে দাঁড়ান, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এই লিস্টটা একটু বার করি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তারপর কি কারণ পেলেন? মাছি। হোয়াট? মাছি? মাছি তো লিস্টে থাকার কথা ছিল না। আরে না, মাছির সাথে তো রসগোল্লার সম্পর্ক। পাওয়ারের সাথে মাছির সম্পর্ক হবে কি করে? মাছি ইরিটেট করে মানুষকে, গরুকে, গরু লেজের ঝাপটা মারে, মানুষ হাতের ঝাপটা মারে। স্ট্রেঞ্জ। আরে আর বলবেন না, এই লিস্টের একটা জায়গায় এই কিভাবে মোড়ে চেপটে ছিল, এই আঙুলটা এই ঠিক সেখানে গিয়েই পড়লো। হ্যাঁ, ঠিক আছে, পড়েছে যখন, লেট আস অনার দ্যাট মাছি। লিখুন, আমি বলছি, লিখুন না। হাই টেনশন ডিস্ট্রিবিউশন লাইনে মাছি বসায় প্ল্যান্ট ট্রিপ করে গেছে। হ্যাঁ, এই ছোট্ট একটা মাছি এত বড় একটা কাণ্ড কাটাতে পারে? গাঁজা খুঁড়ি শোনাবে না তো? বেশ, মাছির সাইজটা বাড়িয়ে দিন, লিখুন কাবুলি মাছি। হ্যাঁ, কাবুলি মাছি? সে আবার কি? এ মাছির নতুন ভ্যারাইটি বুঝি? মশাই, আপনাদের সবেতে কোয়েশ্চেন। ইউ হ্যাভ অনলি কোয়েশ্চেন্স, নো আনসার। শুনুন, প্রশ্নকারী সাংবাদিক না হয়ে একটু উত্তরদাতা হওয়ার চেষ্টা করুন না। এটা মনে রাখবেন, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আর একটা জিনিসও মনে রাখবেন, গড অনলি হেল্প দোজ পিপল হু হেল্প দেমসেলভস। সুতরাং নিজের মাথা খাটান, ডোন্ট ডিপেন্ড অন আদার্স মাথা। বুঝলেন? আরে ধ্যার মশাই, ধ্যার ধারিয়ে একেবারে বুকেই চলেছেন। আরে কাবুলি মাছিটা কি সেটা বলবেন তো? আরে মশাই,
কাবুলি ছোলা যদি হয়, কাবুলি মাছি হবে না কেন? ধরুন বেশ এই বড় সাইজের মাছি। আরে মাছি সে যত বড়ই হোক, কত বড় আর হবে? হনুমানের মতো, হ্যাঁ? নাকি ওই হিপোপটেমাসের মতো, হ্যাঁ? আরে আপনি সাইজ নিয়ে তো মাথা খারাপ করছেন কেন? ওয়ান মাছি ইজ এনাফ। এক বালতি দুধে ওয়ান মাছি ইজ এনাফ। পঞ্চতন্ত্রের গল্প পড়া আছে? না না, আমি তো ইংলিশ মিডিয়াম। আরে ওই জন্যই তো ওই হাল। নলেজ ব্যাংক নীল, কপি তৈরি হবে কি করে? ডু ইউ নো? আপনি জানেন একটা মাছি একবার একটা রাজার মৃত্যুর কারণ হয়েছিল। রাজা রাজত্ব পাওয়ার প্ল্যান্ট, আরে খোদ রাজাকে মরতে হলো মাছির জন্য। পাওয়ার প্ল্যান্ট তো তুচ্ছ কথা। শুনুন শুনুন বাবুরা শুনুন। রাজা বিশ্রাম নেবেন খুঁজে খুঁজে, তো বন্ধু বানরকে বললেন, লুক মাই ফ্রেন্ড, এই আমি চিৎপাত হলাম, তুমি দেখো পাহাড় দাও, কেউ যেন আমার ডিস্টার্ব না করে। তো এবার রাজা স্লিপিং আর বাঁদর সিটিং। দেন এন্টার মাছি রাজার মুখের পাশে ঘন 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 করে ঘুরতে লাগলো। তো বাঁদর প্রথমে চেষ্টা করলো ঝাপটা করে তাড়াতে। আরে মাছির মতো তো ন্যাগিং প্রাণী আর আছে নাকি? জাস্ট লাইক সাংবাদিকস। আই প্রোটেস্ট। আরে পরে পরে পরে, আগে তো গল্পটা শোনো। জানেন তো, যে গরু দুধ দেয় তার চাঁটো সহ্য করতে হবে। হ্যাঁ, তো সে গল্প। তো এবার কি হলো, মাছি ধরুন রাজার কপালে বসছে, নাকে বসছে, বিরক্ত করছে। তো বাঁদর গেল রেগে, পাশেই পড়েছিল রাজার খাপ খোলা তলোয়ার, তুলে নিল, এক খোপে মাছির মারা। ব্লাডি মাছি। মাছি তো মরে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে রাজার মুন্ডুটাও মরে গেল। রাজা চলে গেলেন হেভেনলি অ্যাবেড। সুতরাং বুঝতেই পারছেন, ক্ষুদ্র হলেও মাছি অতি ভয়ঙ্কর জীব। আচ্ছা, সবই তো বুঝলাম, তবে শুধু মাছি হলে তো চলবে না। মানে কেস দাঁড় করাতে হলে একটা বাঁদরও তো চাই নাকি? আরে মশাই, বাঁদরের অভাব আছে নাকি দেশে? একটা সাহিত্যিককে দিয়ে দিন না, এক্ষুনি গপ্প লিখে দেবেন আপনার। আর তাছাড়া আপনার ইমাজিনেশন নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি গল্প, আপনি লিখুন। লিখুন, বন্যা ত্রাণের জন্য গুড় আর ছাতু হেলিকপ্টার করে নিয়ে যাচ্ছিল। তো হেলিকপ্টার থেকে গুড় ডিস্ট্রিবিউট করছে। এবার গুড় টপ টপ করে পড়ছে ওপর থেকে। গুড়ের লোভে মাছি চলে এলো, তারের ওপর পড়েছে, সেখানে মাছি এসে বসেছে, শর্ট সার্কিট হয়েছে, ব্যাস রাজ্য চলে গেল অন্ধকারে। পছন্দ হলো গল্পটা? তা এই কাবুলি মাছি এলো কোথা থেকে? কাবুল থেকে এলো নাকি? আরে দূর মশাই, আপনি জানেন ইউরিয়া সারে একটা বেগুনের সাইজ হচ্ছে বেলুনের মতো, এক একটা মুলো যেন হয়ে যাচ্ছে একটা মুগুরের মতো। আর ধরেই নেন না ওই দেশি মাছি সারবে ওরকম কাবুলি মাছি হয়ে গেছে। ইমাজিনেশন নেই আপনাদের। মজাই, এই স্টোরিতে তো পাবলিক হাসবে। আরে মশাই, এই এত দুঃখেও মানুষকে যদি একটু হাসাতে পারেন তাহলে তো কথাই নেই। এ তো মহা সাফল্য। অন্ধকারে অন্ধরেতে অশ্রু বাদল ঝরে, এই গানের আর কোনো অর্থই থাকবে না। অন্ধকারে অন্ধরেতে হাসি ওঠে গুমড়ে গুমড়ে। এবার চলি, অনেক কথা হলো। যে রাজা, থাম না দাদা, রাজা আসে রাত পেয়াজ, তার যে মাতুল, মাতুল কিসে সবাই যায় তার পিছে, তার ছিল এক ছাগল ছানা, ছাগলে কি গজে দানা, একদিন তার ছাতের পরে, ছাদ কোথায় টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি হয়তো মেহের আলী, মনে সাধে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ, হও না বাপু ঘেঁচা ঘেঁচি, আচ্ছা বল চুপ করছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে, ধরলো সে তার ঝুটির গোড়া, কোথায় জুটি তাক জোড়া, হোক না টেকো তোর তাতে কি,
লক্ষ্মী ছাড়া মুখু ঢেকি ধরবো ঠেসে টুটির পরে পিটবো তোমার মুন্ডু ধরে কথার উপর কেবল কথা এখন বাবু পালাও কোথা। রাস্তার কয়েকটি ছোকরা ফন্দি করেছে তারা মোল্লা সাহেবের জুতো জোড়া হাত করবে। একটা লম্বা গাছের দিকে দেখিয়ে তারা মোল্লা সাহেবকে বললে, ওই যে গাছ দেখছেন ওটা চড়ার সাধ্যি কারণ নেই, আমার আছে বলে মোল্লা সাহেব জুতো জোড়া পা থেকে না খুলেই গাছটায় চড়তে শুরু করলেন। বেগতিক দেখে ছেলেরা চেঁচিয়ে বলল, ও মোল্লা সাহেব, ওই গাছে আপনার জুতো কোনো কাজে লাগবে কি? মোল্লা সাহেব গাছের উপর থেকে জবাব দিলেন, গাছের মাথায় যে রাস্তা নেই তা কে বলতে পারে? ভাবনার গুঁতো খেয়ে কচি কাঁচা দামড়া, ভুল মেরে দোহাই হাসছো না কো তোমরা? দেব 7 টাকা 12 আনা। মুখ করে গোমড়া। বলো, কিছুতেই হাসবো না, হাসবো না আমরা। এই কাদের কুলের বউ গো তুমি? শুনছো না? দাঁত দেখি হাসছো বড়, কই দাও জরিমানা। হাসি পেলে যে হাসতে নিষেধ তাও জানো না? আম স্ক্রুড্রাইভার, আম যত ছুরি কাটি শান্তি 7 বার। কোন স্ক্রুতে কটা পাক রাস্তায়, কড়া পাকে সন্দেশ খেয়ে কেউ পস্তায়। কোথায় কিনতে পাবো ঝোলা গুড় সস্তায়। খামোকা ভাবছি আর হচ্ছিতে জেরবার, ভাবতে ভাবতে হলো দিন রাত একাকার।
বেশ পাকা পকেটমাররাই মৃত্যুর পর আমাদের স্ত্রী হয়ে জন্মায়। এই মহাসত্য আমার অজানাই থেকে যেত যদি না আমি বিবাহ করতাম। এর মধ্যে আবার আরেকটি সত্য আছে, সেটাও আমার আবিষ্কার। পেনিসিলিন আবিষ্কারের মতোই আকস্মিক, অথচ সাংঘাতিক। বেদান্ত বলেছেন সত্য গুহায় গা ঢাকা দিয়ে থাকে, হামাগুড়ি দিয়ে বের করে আনতে হয়। যে স্বামী নাড়ুগোপালের মতো হামা দিয়ে প্রাক বিবাহ পর্বে স্ত্রীরূপী নাড়ুটিকে ধরার চেষ্টা করেছিলেন, তারই এই ফাও সত্যটি লাভ হয়। কি সেই সত্য? প্রেমিকা যদি স্ত্রী হয়ে জীবনাঙ্গিনায় নৃত্য করতে আসেন, তাহলে তিনি তো নৃত্যকালী হবেনই, সেই সঙ্গে গোদের ওপর বিস্ফোরণের মতো শুধু পকেটম্যান নন, চোরও হবেন। অনেকটা ওই অ্যালসেশিয়ান চোরের মতো। অ্যালসেশিয়ান চোর জিনিসটা কি না, একটু ব্যাখ্যার দরকার। ছিঁচকে চোর আছে, সিঁদেল চোর আছে। যে বস্তুটি বলছি সেটি কি? অ্যালসেশিয়ানের ঘ্রাণ আর শ্রবণ শক্তি খুব প্রখর এবং বিশ্বস্ত। সেই অ্যালসেশিয়ান যদি চোর হয়, তাহলে প্রেম করে বিয়ে করা বউয়ের মতো হবে। এমন বউয়ের ঘ্রাণেন্দ্রিয় আর শ্রবণেন্দ্রিয় বড় সাংঘাতিক। বুক পকেটে 7 টাকা, পাশ পকেটে 12 আনা, জামা ঝুলছে হ্যাঙ্গারে, সংসার খরচের টাকা, আলু কাবলি, ঘুগনি, ফুচকা খাবার টাকা, সিনেমা দেখার টাকা, সবই সেই মহিষীর হাতে জমা করে দিয়ে অবশিষ্ট কয়েকটা টাকা লেংচে লেংচে আমার মাস চলে। লৌকিকতা হলে সেই অর্থেও সংসার খাবলা মারে। তখন টিফিনে মুড়ি আর গুটি কয়েক বাদাম দানা খেয়ে দিন চালাতে হয়। প্রেমের তুফানে অর্থনীতির নৌকার তলা ফেসে গেছে। মনকে বোঝায়, ওরে মন, পস্তাও মত, প্রেম বড় পবিত্র মা। লায়লা মজনুর কথাই স্মরণ করো, রামচণ্ডীদাসের কথা ভাবো, বিশ্বমঙ্গলের উদ্দেশ্যে প্রণাম করো। প্রেম যুগে যুগে। পচা বাদাম চিবিয়ে মুখের 12টা বেজে গেছে, কোচ পরোয়া নেই, অধর সুধা পানে চাঙ্গা হয়ে যাবে। তা শুনবেন নাকি আমাদের দাম্পত্য জীবনের এক চিলতে সংলাপ? কই গো, শুনছো? কি হলো, কি বলছো? দেখো না, কি বিপদ। বিপদ? কি বিপদ? কাকে আমার স্টেনলেস স্টিলের চামচটা ঠোঁটে করে নিয়ে গিয়ে মুখ পোড়াটা নিম গাছের মগ ডালে বসে নিজের ছানাকে খাওয়াচ্ছে। কি আস্পর্ধা বলো তো। একটু পেড়ে এনে দাও না গো। জীবনে যে টুলে উঠে বাল পড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবার ভয়ে মরে, সে উঠবে নিম গাছে? আরে বলো কি ম্যাডাম, না 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 না, আমার দ্বারা হবে না। আহ, তুমি উঠবে কেন? দেখো না, রকে গোবিন্দ বসে আছে, ওকে গোটা 2 টাকা দিলেই তো ও পেড়ে দেবেক্ষণ। হ্যাঁ, 12 আনা দামের চামচের জন্য 2 টাকা খরচা? তুমি তো বলবেই, তুমি যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলে। আমি বলি কত কষ্ট করে 5 কেজি কাপড় কাচার গুঁড়ো কিনে এই চামচটা ফ্রিতে পেয়েছিলাম। কি সুন্দর চামচ, আমার চামচ। তোমার চামচে তো কি হয়েছে? ওটা তো আর নেতার চামচে নয় যে কাকে নিয়ে গেছে বলে চলবে না চলবে না করার লোক কমে যাবে। মাদ্রাজি মহিলা হলে না আজই আমি তোমাকে তালাক দিতাম। জানো, স্টেনলেস স্টিল হলো ওদের প্রাণ। আর একটা কথা না, তোমাকে বলতে আমি ভীষণ ভয় পাচ্ছি। কথা? কি কথা? আমার আঙুল থেকে না ওই 8 ভরি সোনার আংটিটা না স্লিপ করে প্যানের মধ্যে পড়ে গেছে। বাঁচা গেছে। উমা, ওটা যে আমাদের বিয়ের আংটি। হ্যাঁ, তো বিয়ে যেখানে গেছে আংটিটা সেখানেই গেছে। শোনো না, দেখো না, একবার যদি হরিয়াকে ধরতে পারো।
ও প্যানের মধ্যে হাত ঢুকিয়ে বার করতে পারে যদি আংটিটা। আহা, কত আবদার! হ্যাঁ, তা তা ওরা 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 মানুষ না নাকি? হ্যাঁ, যাও, আমি দেখছি। যাচ্ছি? এত খিচিয়ে বলো কেন? একটু ভালো করে কথা বলতে পারো না? হ্যাঁ, তা শুনলেন তো আমাদের দাম্পত্য জীবনের এক মধুর সংলাপ। তা একটা খবর জানেন, আজ শ্যালক আসছেন সোলাপুর থেকে। তিনি আবার চিংড়ি মাছের মালাইকারি ছাড়া আর কিছু খান না। ক্ষীর সহযোগে খান কয়েক ফুলকো লুচি চলতে পারে, আর ওই নতুন ফুলকপি উঠেছে, ভাপিয়ে দিলে চেষ্টা করে দেখতে পারেন। শ্যালকের মাল মশলা জোগাড় করতে গিয়ে ঘড়ির কাঁটা ঝুলে গেল। তেড়ে ফুড়ে রাস্তায় বেরোতেই পিতার বয়সী শশাঙ্কবাবু গুপ্ত প্রেস আর বিশুদ্ধ সিদ্ধান্ত নিয়ে এক কুটকোচালে প্রশ্ন করে বসলেন। গাদি খেলার কায়দায় কুল কেটে পালাতে চাইছি, পথ পাচ্ছি না। সাবেক কালের মানুষ আমার চেয়ে অনেক ভালো খেলেন, কিছুতেই ঘর ছেড়ে বেরোতে দিচ্ছেন না। হ্যাঁ গা, শুনছো? বলো, কি বলছো? এই শোনো শোনো, এই আমাকে তুমি 20টা টাকা দেবে। কোথায় পাবো? কোথায় পাবো মানে? আজ তো সবে 15 তারিখ, সংসার খরচের টাকা নেই। তোমাকে আমি টাকা দেব না, তুমি নিলে আর দিতেই চাও না। শেষ মাসে বড় বিপদে পড়তে হয়। আগে 2-4 টাকা এদিক ওদিক থেকে সরিয়ে পুষিয়ে যেত, এখন কোথায় যে রাখো খুঁজেই পাই না। ও, এখন সরাও না? হ্যাঁ, আমার 2 টাকার নোটের বান্ডিল থেকে রোজই সরছে। জানো কি, আমি নম্বর লিখে রাখি। ও তোমার সন্দেহবাদী। ও তাই নাকি? হ্যাঁ, তাহলে সকালে 7 টাকা 4 আনা সরল কি করে? একবার বলার ভদ্রতাটাও হলো না। হ্যাঁ, ভুলে গেছি, তুমি সব আনলে, একটু মিষ্টি আনলে না। ওই টাকা দিয়ে মিষ্টি আসবে। ঠিক আছে, তাহলে তুমি আমার টাকা দেবে না? দিতে পারি, এক শর্তে। কি, ঘড়ি বাঁধা দিতে হবে? ও তো তোমার ঘড়ি নয়, ওটা বাবার দেওয়া। বেশ, তাহলে আমার বাবা দেওয়া এই সোনার তাবিজ। ওসব তাবিজ মাবিজ নয়, কথা দাও আজ রাতেই ফিরিয়ে দেবে। আজ নয় কাল, কাল নয় পরশু, তোমার এই ন্যাজে খেলা আর চলবে না। বেশ বেশ, তাই হবে। ফিরে এলে কান ধরে আদায় করে নেবে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনায় 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 জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ওরে রাম গরুর, তুই কেন এত ক্রূর? হাসতে মানা, হাসতে মানা, ওই এক সুর, মুখখানি করে ওল, ওই তোর এক বোল। তোর বাধা আর কেউ মানবো না, মানবো না। প্রাণ খুলে বুক ভরে যত মন হাসবো, হাসাবো, হাসির জোয়ারে দেহ মন ভাসাবো,
হাসি ছাড়া আর কিছু জানবো না তুইও আয় এই বেলা, এই দলে একজোটে হাসবো, হাসি নিয়ে খুশি নিয়ে মিলে মিশে একসাথে থাকবো। তবে হেসে দেখি হয় নাকি। ফিক, ফু, হি, হি, হো, হো, ফি, হি, এ মা, এ কি হচ্ছে কি? হো, 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 ঠিক ঠিক ঠিক, কু ঝিক ঝিক ঝিক, হাসতে তো বেশ লাগছে ভালো, মনটা কেমন জুড়িয়ে গেল। হাসতে মানা অনেক হলো, নিষেধ জারি ফুরিয়ে গেল। যার আছে যত হাসি এইবারে হেসে ফেলো। পিক পিক পিক